হ্যালো গাইজ, আজকে একটা মর্নিং অ্যাজ ইউজুয়াল ওয়েদার দেখতে পাচ্ছ। এই যে ওয়েট দেখাই তোমাদের, মেঘলা পুরো আকাশ গুমট করে আছে, সারাদিনই সেম ওয়েদার। যাই হোক, আমার মেয়ে এখনো ওঠেনি, সে ঘুমোচ্ছে। এই দেখো, এখানে একটা জিনিস দেখায়, আমার কোনো আইডিয়া ছিল না। জামা কাপড় শুকোনো, এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে হিটার। এগুলোর মধ্যে, এগুলো গ্যাসে চলে, তো এগুলোর মধ্যেই আমরা জামা কাপড় শুকাই। তো যাই হোক, এই যে সব দেয়া আছে জামা কাপড় শুকোনোর জায়গা এখানে। আচ্ছা, এবারে হচ্ছে তো সকাল সকাল বেরিয়ে গেছে। এবারে আমি কি করব, কি রান্নাটা করতে হবে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, মেয়ে ওঠেনি, 10টা বাজে। শরীরটা একটু ভালো নেই ওর, তো যাই হোক, ও উঠলে তারপরে ও যা ব্রেকফাস্ট চাইবে তাই দেবো ওকে। এখন দেখা যাক। আর এখন তোমার হচ্ছে আমি এই জন্য আমার রান্না করে নিচ্ছি। এখানে রাইস বসিয়ে দিয়েছি, আর সঙ্গে তোমার হচ্ছে ব্রোকলি আছে, মাই ফেভারিট। আচ্ছা, তিতলি খুব একটা পছন্দ করে না, বাট দেখা যায় ব্রোকলি আছে। আর তোমার হচ্ছে আজকে চিংড়ি মাছও রয়েছে। দেখি কিছু একটা ফ্রাইড রাইস টাইপের, প্রন রাইস টাইপের করো ভেবেছি, তো দেখা যাক। চলো, তোর সঙ্গে থাকো। Prawn with broccoli rice ready. Like delicious and awesome, না? Yummy. কি জানি কেমন লাগবে হবে। কি কেমন কেমন রে? এই তো কথা বলছিল আমার সাথে, দারুন। হঠাৎ গেল কোথায়? খা। সন্ধ্যেবেলা আমরা দেখো, আমার হাজব্যান্ড আসার পরে আমরা চা চিপস নিয়ে একটু বসেছিলাম আড্ডা মারতে। তারপরে তোমার দেখছি হাজব্যান্ড চিকেন ড্রামস্টিক নিয়ে এসছে, বাট আজকে এটা দিয়ে কোনো লেগ পিস কাবাব এরকম কিছু জিনিস বানাবো না, আজকে জাস্ট সিম্পল কারি বানাবো। সমস্ত জিনিস আস্তে আস্তে জোগাড় করে নিচ্ছিলাম। তার মধ্যে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে হলুদ, নুন, একটু মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে লাল লঙ্কা গুঁড়ো এবং হচ্ছে সাদা তেল, সব কিছু দিয়ে, আর কুচনো পেঁয়াজ, কারণ এখানে হচ্ছে আমি এখানে তো মিক্সি নেই, তাই হচ্ছে পেস্ট কোনো মশলা দিতে পারিনি। কুচনো মশলা দেখো, দেখতে পাচ্ছ, কুচনো পেঁয়াজ, সরি, ওটা দিয়ে ভালো করে, আর হ্যাঁ রসুনও ছিল ওগুলো দিয়ে, এবং ব্ল্যাক পেপারও দিয়েছিলাম, নিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। নিয়ে ম্যারিনেট করে খানিকক্ষণ রাখার পরে তারপরে ওটার মধ্যে একটুখানি জল দিয়েছিলাম। জল দিয়ে বেশ কিছুক্ষণ, মোটামুটি তোমার ধরো 15 থেকে 20 মিনিট মতন ভালো করে ভাপে একটু সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হতে দেওয়ার পরে অন্যদিকে ফ্রাইং প্যানে আমি তখন মশলাটা রেডি করে নিচ্ছিলাম। শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, তেলের মধ্যে হালকা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেবে দেখো, এখানে একটা ভেজিটেবলস কিউবস পাওয়া যায়, এখানে একটু মশলা দিয়ে তার মধ্যে রসুন পেঁয়াজের একটা পেস্ট ছোটো ছোটো কিউব দিয়ে রেডি করা থাকে, তো বেশ ভালো কিন্তু রান্না ইউজ করা। এটা দিয়ে হালকা করে ফ্রাই করছিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো পিউরিটা, যেটা ছিল ঘরে, নিয়ে টমেটো পিউরি দিয়ে ভালো করে মশলাটাকে বেশ মাখো মাখো করে কষাতে শুরু করলাম। 15 মিনিট মতন ভালো করে মশলাটা দেখো, দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আমার যে চিকেনের জন্য, যে চিকেন কারির জন্য যে মশলাটা, সেটা আজকে রেডি করা হয়ে গেছে। বেশ ভালোই দেখতে পাচ্ছি। এখানে এর মধ্যে চিকেনের যেটা স্টক যেটা বেরিয়েছে দেখো, সেটা দিয়ে আমি আস্তে আস্তে করে একটু ওই এক্সট্রা কোনো জল নিয়ে নিই, ওইটাকেই আমি জুসটাকেই এই কারির মধ্যে দিলাম এবং সেটা ভালো করে ফোটাতে শুরু করলাম। আরও 10 মিনিট মতো শুধু স্টকটাকে দিয়ে এমনি ফোটালাম। দেখো কালারটা বুঝতে পারছো, চেঞ্জ হতে শুরু করছে। এর খানিকক্ষণ পরে চিকেনের পিসগুলোকেও ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো দেখো, দেখে বুঝতেই পারবে যে এর মধ্যে হ্যাঁ, আমি আরেকটা জিনিস অ্যাড করেছিলাম, কিছু থাইমস মশলা ছিল এবং কিছু অরিগ্যানো ছিল, সেগুলোকেও ইউজ করেছি। আর দেখো চিকেনটা অলরেডি খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এমনি লেগ পিসগুলো দেখো মাংস অলরেডি ছেড়ে যাচ্ছে সাইড দিয়ে।
তো খুব ভালো মানে সেদ্ধ হয়ে গেছে বুঝতে পারছিলাম। দিয়ে আর একটুখানি কাঠি দিয়ে ভালো করে ফোটালেই আমার কিন্তু আজকে প্রিপারেশনটা রেডি। তো এই দেখো ইয়াম্মি। এরপরে কিন্তু জমিয়ে খেয়েছিলাম। আর এটা পরের দিনের মর্নিংটা আমি একটু দেখাচ্ছি, কারণ সেদিন খুব সুন্দর রোদ উঠেছিল। এই উইকের মধ্যে আজকে 14 থেকে 15 ডিগ্রি টেম্পারেচার, সব থেকে রোদোজ্জ্বল দিন, যেটা আমার হাজব্যান্ডও বললো। তো এদিন আমরা কিন্তু খুব চুটিয়ে মজা করেছি। আমি আমার মেয়ে সকালবেলা আবার চিকেন রাখা ছিল আমাদের, ওগুলো খেয়েছি। হাজব্যান্ড তো অফিস চলে গেছিলো। আর এই দেখো তিতলিকে এনগেজ করার জন্য আমি কিছু ড্রয়িং করে দিয়েছিলাম, ও বসে বসে ড্রয়িং করছিল। এভাবেই দিন কাটছে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।